বিপিএল এর নতুন ফ্র্যাঞ্চাইজি নির্ধারণে ম্যারাথন সভায় ব্যস্ত বিসিবি কর্তারা। নতুন আসর যত ঘনিয়ে আসছে তত বাড়ছে প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর দিতেই গুলশানের কার্যালয়ে এই সভা শেষে জানা গেল মাত্র 5টি দল নিয়ে হবে এবারের আসর। টগি স্পোর্টস রংপুর, ট্রায়াঙ্গেল সার্ভিসেস চট্টগ্রাম, চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা, নাবিল গ্রুপ রাজশাহী অ্যান্ড ক্রিকেট উইথ সামি সিলেট। এই 5টা টিম আমরা ফাইনাল করতে পেরেছি। বিপিএল এর নতুন আয়োজনে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিক হতে আবেদন করেছিল 11টি প্রতিষ্ঠান। সেখান থেকে বাদ গিয়েছিল 3টি প্রতিষ্ঠানের আবেদন। যাচাই বাছাইয়ের পর বাদ গেল আরও 3টি আবেদন। বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করা আকাশবাড়ি হলিডেজের আবেদন শেষ পর্যন্ত বাতিল হয়েছে। টানা দ্বিতীয় আসরের মতো থাকছে না সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন কুমিল্লাও। খুলনা ও নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির আবেদন বাদ পড়েছে আরও আগে। শুধু চেক আর টাকা হলে তো ধরেন অনেকেই টিম নিতে চাবে, সেই ক্ষেত্রে আমরা অনেকেই আবার ফাইনাল রাউন্ডে এসে ওইটা মিট করেনি। আর ওই যে 2টা বাদ গিয়েছেন তারা নো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, কিছুই দেয়নি, না চেক না পে অর্ডার, নাথিং। নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে আছে নাবিল গ্রুপ, যারা পেয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি সত্ত্ব। সাকিব খানের হেরলান গ্রুপকে সরিয়ে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন গ্রুপ। সিলেটের মালিকানায় ক্রিকেট উইথ সামি। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিস। পুরনো ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে টিকে আছে শুধু বসুন্ধরা গ্রুপ। রংপুরের মালিকানা পেয়েছে বসুন্ধরার অঙ্গ প্রতিষ্ঠান টগি স্পোর্টস। 17 নভেম্বর হবে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট, আর টুর্নামেন্ট শুরু 19 ডিসেম্বর। 16 জানুয়ারি হতে পারে ফাইনাল। কোনো ফ্র্যাঞ্চাইজি বিতর্কিত কাজে যুক্ত হলে ফ্র্যাঞ্চাইজি সত্ত্ব কেড়ে নিবে বিপিএল কর্তৃপক্ষ। টার্গেট ডেট হচ্ছে 19 ডিসেম্বর থেকে 16 জানুয়ারির মধ্যে শেষ করা। কনক মাহমুদ, দেশ টিভি, ঢাকা।